হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কাচর ব্রিজ সংলগ্ন গোমতী নদীর তীরে। গোমতীর পানি এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। টানা 2 থেকে 3 দিনের বিপুল ভারী বর্ষণের কারণে পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর অল্প কিছু দিন বৃষ্টি হলেই অথবা আজকে রাত্রি হয়তো বৃষ্টি হলে আমরা গোমতী নদীর পানি হয়তো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। আর মাত্র অল্প কিছু পানি বাড়লেই বিপদসীমার উপর দিয়ে পানি অতিক্রম করবে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, প্রায় 2-3 দিন যাবৎ টানা ভারী বর্ষণের কারণে আমাদের গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মধ্যে দিয়ে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা কুমিল্লার তারা নিশ্চয়ই আমি কোথায় এখন অবস্থান করতেছি আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন এতক্ষণে। আমি টিক্কাচর ব্রিজ সংলগ্ন গোমতী নদীর তীরে অবস্থান করতেছি। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন পানির প্রবল স্রোত। এভাবে বৃষ্টি হতে থাকলে হয়তো আজকে রাতেই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হবে। আমি আপনাদেরকে ব্রিজের পিলারগুলো দেখানোর চেষ্টা করতেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। কুমিল্লার জন্য সবাই দোয়া করবেন। গত বছর এই গোমতী নদীর ভাঙনের ফলে কুমিল্লার মানুষ খুব ঝুঁকিতে ছিল। কুমিল্লার অনেক গ্রাম প্লাবিত হয়েছে, অনেক মানুষ গৃহহীন হয়েছে। এবার যেন এমনটা না হয়, আপনারা সবাই দোয়া করবেন। আকাশের অবস্থা তো দেখতেছেন, আকাশ এখনো অনেক মেঘলা, প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই তিন দিন আগেও পানি এত বেশি ছিল না। আমাদের এই গোমতী নদীর বাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এই যে আপনারা এই স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে আস্তে আস্তে মাটি এখান থেকে সরে যাচ্ছে। বালু তোলার এই ট্রলারগুলো একদম নদীর একদম কিনারেই ছিল। প্রবল স্রোতের কারণে এখন অনেকটাই দূরে সরে গেছে। পানিগুলো দেখতেছেন, পানি একদম ঘোলা, পানিতে প্রচুর পরিমাণে পলি আছে। আপনারা জানেন এই গোমতী নদীর পানি বেড়ে গেলে এই পানির প্রধান উৎস হচ্ছে ডুমুর লেক, যেটা ভারতে ডুমুর লেক থেকে প্রচুর পরিমাণে পানি আমাদের গোমতী নদী দিয়ে প্রবাহিত হয়।
আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে। দুই একদিনের মধ্যেই নদীর চিত্র অনেকটাই পাল্টে গেছে। সবাই দোয়া করবেন যেন এভাবে আবার লাইভে আপনাদেরকে পানি বৃদ্ধির কারণ জানাতে না হয়, পানি যেন দ্রুতই কমে যায়। গোমতীর তীরবর্তী যে মানুষ আছে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে নদীর পানি বেড়ে গেলে। গত দুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকেও থেমে নেই। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামছে না। এভাবে বৃষ্টি হতে থাকলে খুব দ্রুত পানি বিপদসীমার উপরে প্রবাহিত হবে। আবারও একটু জুম করে আপনাদেরকে পানির স্রোতটা একটু দেখাচ্ছি। এই নদীর পানি যখন খুব বেশি বৃদ্ধি পায়, আমাদের কুমিল্লার উৎসুক কিছু মানুষ আনন্দ নেওয়ার জন্য গোমতীর তীরে ছুটে আসেন। আমি আশা করি আপনারা এবার হয়তো এমনটি করবেন না। আপনারা সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা কমে যায়, পানি যেন দ্রুত কমে যায়, মানুষের ভোগান্তি যেন দূর হয়। এই যে মাঝখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, এই দুই একদিন আগেও এখানে চর ছিল, একদম শুকনো ছিল, আজকে একদম ডুবে যাচ্ছে। অনেকেই দূরে আছেন, অনেকেই প্রবাসে আছেন, যাদের হয়তো আপডেট, গোমতী নদীর আপডেট জানার খুব
ইচ্ছা, যারা কুমিল্লায় আছেন কাছে কিংবা দূরে, সবাইকে বর্তমানে নদীর এই অবস্থা দেখানোর জন্য আমি গোমতী নদীর তীরে চলে এসেছি। নদীর পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনারা জানতে পারবেন। আমি নিয়মিত আপনাদেরকে জানিয়ে যাব নদীর অবস্থা কেমন। পানি এখনো বিপদসীমার নিচে আছে, তবে এইভাবে বৃষ্টি হতে থাকলে আজ রাতের মধ্যেই হয়তো বিপদসীমা অতিক্রম করবে। এমনটি যেন না হয়, সবাই দোয়া করবেন। আকাশে অনেক অনেক মেঘ জমেছে এবং অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বন্ধ নেই, বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে। এই যে এখন বৃষ্টিটা আরো অনেক বেড়ে গেছে, আগের চাইতে অনেক বেড়ে গেছে। এই গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়, হয়তো এই কারণেই মাঝে মাঝে এভাবে ফুলে ফেঁপে ওঠে। ভারতের ডুমুর লেক থেকে পানির এই ধারা আস্তে আস্তে
বাড়ছে, বৃষ্টির কারণেও পানি প্রচুর পরিমাণে বাড়ছে এবং ভয়ানক রূপ ধারণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নদীর জুম করে বারবার নদীর স্রোত দেখাচ্ছি। নদীর পিলারগুলো যারা আপনারা এখানে এসেছেন দেখেছেন, এত উপরে পানি কখনো থাকে না। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং ভারত থেকে আসা পানির কারণে পানির উচ্চতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত বছর নদীর দুই ধারের মানুষ খুব আতঙ্কে ছিল। আপনারা জানেন যে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক গ্রামে গোমতী নদীর ভাঙনের শিকার হয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে, অনেক মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। এবছর যেন এমনটা না হয়, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আমি পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু আমি নদীর একদম কাছাকাছি, গোমতী নদীর পার্শ্ববর্তী কুমিল্লা আদর্শ সদর উপজেলার শুভপুর গ্রামে আমি আছি, এখান থেকে আপনাদেরকে আমি পরবর্তী আপডেটগুলো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন। ফেনীবাসী অনেক আতঙ্কের মধ্যে আছে। ইতিমধ্যে মুহুরী নদীর বাঁধ ভেঙে অনেক দুর্ভোগের শিকার ফেনীবাসী। আমরা ফেনীবাসীর জন্য দোয়া করব, পাশাপাশি আমরা কুমিল্লার মানুষের জন্য দোয়া করব যেন এমন দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।